আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি মসুরের ডাল কচলিয়ে ধুয়ে নিয়েছি। এই ডালটা আমি হোটেল স্টাইলে ভর্তা বানাবো কিভাবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডালটা আমি সুন্দরভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি। সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। ডালের পানিটা একবারে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন একটা খুরচুন দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে যখন এই যে দেখুন বলক এসে পানিটা এভাবে নিচের দিকে চলে যাচ্ছে, এই পর্যায়ে পানিটা কিন্তু একটু রাখা যাবে না। আমি একবারে চুলার জালটা লো আঁচ করে দিয়েছি। পানিটা একবারে শুকিয়ে নেব। পানিটা থাকলে ভর্তাটা ভালো হবে না, একবারে পানিটা শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন চুলার জালটা এভাবে রেখে এখন আস্তে আস্তে আমি এভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখুন ডালটা কিন্তু একদম সুন্দর আমার গলে গেছে। ডালটা এভাবে গলে গেলে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হোটেলে দেখবেন এভাবেই কিন্তু ভর্তা বানানোর চেষ্টা করে। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে একবারে ডালের পানিটা শুকিয়ে নিলাম। নিয়ে এদিকে চুলা আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নেব আগে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আসলে কেউ ঝাল একটু কম খায়, কেউ বেশি খায়, সেই অনুযায়ী ঝাল দেবেন। এই যে শুকনো মরিচগুলো আমার যখন ভাজা হয়ে যাবে আমি এখন তুলে নেব। নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আসলে পেঁয়াজটা একটু ভেজে নেয় তো হোটেলে কিন্তু দেখবেন পেঁয়াজ ভেজে নেয়, কেন ওরা অনেকক্ষণ ভর্তাটা রাখে। পেঁয়াজটা ভেজে দিলে ভর্তাটা কিন্তু সহজে নষ্ট হয় না, আর ভর্তাটা খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখুন পেঁয়াজটা আমি খুব একটা বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি ঝালটা আমি খুব একটা বেশি ঝাল খাই না, আমি সেই অনুযায়ী ঝাল দেবো। আপনারা বেশি খেলে বেশি দেবেন। শুকনো মরিচটা এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে ডলে নেবো আমি। এই যে দেখুন এভাবে ডলে নেওয়া হলে এখন আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচটা সুন্দর করে মিলিয়ে নেবো। যেভাবে মিলানো হয়ে গেলে এখানে আমি এই যে ডালটা শুকিয়ে রেখেছি, সিদ্ধ করে নিয়েছি, এই ডালটা দিয়ে দেবো। এখানে আমি আসলে লবণ দিয়েছি, লবণটার কথা বলা হলো না। লবণটা আমি শুকনো মরিচের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি এভাবে ভালোভাবে রসুনগুলো এভাবে গলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন ভর্তাটা খেতে কিন্তু খুবই লোভনীয় লাগবে। এভাবে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তো সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাছে আসলে সর্ষের তেলের ভর্তাটা খুবই ভালো লাগে। এই যে দেখুন এখন এই ভর্তাগুলো ওর সাথে আমি একটু সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, ও কারণে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, আমার কাছে ভালো লাগে দেখে দিলাম। এভাবে ভালোভাবে আমি মাখিয়ে নেব। নিয়ে এই যে দেখুন এভাবে আমি ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই ভর্তাটা যে এত লোভনীয় লাগবে, গরম ভাত বলেন ঠান্ডা ভাত বলেন আপনারা অবশ্যই ট্রাই করবেন। সাথে আমি লেবু দিয়ে দিলাম। হোটেলে কিন্তু এভাবে সার্ভ করে। আর আমি সাথে শুকনো মরিচ দিয়ে দিব। আপনারা কেউ যদি ঝাল বেশি খান সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কেউ ভর্তাতে কাঁচামরিচ পছন্দ করে। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেওয়া চ্যানেল